হ্যাঁ কৃষ্ণ, যদি দ্বারকা নগরী কাল জলমগ্ন হয়েও যায়, তবুও সমুদ্রের তলদেশে আমাদের প্রেম এবং পদচিহ্ন চিরকাল সুরক্ষিত থাকবে। আর আগামী দিনে নিশ্চয়ই কোনো মানুষ জলমগ্ন দ্বারকাকে খুঁজে বের করবেন, আর যখন সেখানে নিজের চরণ রাখবেন তখন আমাদের প্রেমকে অনুভব করবেন, কারণ তখনও দ্বারকাতে আমাদের প্রেমের স্মৃতিচিহ্ন থাকবে। তাহলে এসো রাধা, আমাদের এই প্রেমকে চিহ্নিত করা যাক। দেখো রাধা, ধরিত্রী মাতাও এটাই ভাবেন যে আমরা দুজন হলাম একই, তাই আমাদের পদচিহ্ন এক হয়ে গেল। হ্যাঁ কৃষ্ণ, যদি আমরা এক না হতাম এই প্রেম চিহ্ন কখনোই তৈরি হতো না। হ্যাঁ রাধা, আমরা দুজন একই। এই পদচিহ্ন হলো তার প্রমাণ। এটা এই বিশাল স্তম্ভের নিচেই চিরকাল সুরক্ষিত থাকবে। এটাই হবে এই ধরিত্রীর ওপর আমাদের প্রেমের অমর কীর্তি এবং অমর স্মৃতি। শাম্ভু, সবার আগে কোন ঋষিকে আমন্ত্রণ জানাতে হবে? ঋষি দুর্বাসাকে। ওনার বাসস্থান এই সামনেই। শুনেছি দুর্বাসা ঋষি খুব ক্রোধী ব্যক্তি। উনি সবাইকে খুব তাড়াতাড়ি অভিশাপ দিয়ে দেন। তাহলে উনি শ্রীকৃষ্ণকে আশীর্বাদ কি করে দেবেন? মহাঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণকে কেন অভিশাপ দেবেন? আমরা ওনাকে সবকিছু বলবো, সবকিছু বোঝাবো, আর আমার পূর্ণ বিশ্বাস যে উনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমার শিষ্যগণ, তোমরা কোথায় আছো? এই অসুররা তপস্যা ভঙ্গ করবার দুঃসাহস করে কি করে বলো? ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। ওই মায়াবী রাক্ষসদের বাধা দেওয়া কোনো যোদ্ধার পক্ষেই সম্ভব। আমরা আপনার শিষ্য, আমাদের অভিশাপ দেবেন না। ঠিক আছে, এবারের মতো আমি তোমাদের ক্ষমা করলাম। যখন আপনি আপনার নেত্র মেলেছেন, তখন আপনাকে জানাতে চাই যে দ্বারকা থেকে কিছু ব্যক্তি এসেছেন যারা আপনার সঙ্গে দেখা করতে চান। আমি কারুর সাথে দেখা করবার কোনো কথা দিইনি। গুরুদেব, ওনাদের শ্রীকৃষ্ণ আপনার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন। তারা কোথায়? ওনাদের আমার সামনে নিয়ে এসো। যাও। যথাজ্ঞা গুরুদেব। আমার অনুমতি ছাড়া ওরা আমার আশ্রমে এলো কি করে? বসো। কৃষ্ণ, আজ আমার লালসা পূর্ণ করার জন্য কত পরিশ্রম করলে তুমি। এবার এই কাজ যদি আমি তোমার জন্য না করি তাহলে কার জন্য করব? আমি আমার সমস্ত জীবন হয় তোমার সাথে বা তোমার জন্য অপেক্ষা করে অতিবাহিত করেছি রাধা। এই জীবনের সমাপ্তি তো এগিয়ে আসছে, তাই না? কিন্তু কিভাবে শেষ হবে? কি হবে কৃষ্ণ? যা কিছু তুমি দেখতে পাচ্ছ রাধা, সব আমাদের সাথে প্রবাহিত হয়ে যাবে। এই দ্বারকা, এই সুন্দর নগরী, সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু কিভাবে কৃষ্ণ? এখনো পর্যন্ত এমন কিছুই ঘটেনি দ্বারকাতে। নিয়তি নিজের পথ খুঁজে নেয় রাধা। আমি জানি তোমার এই সমাপ্তিকে বাধা দেবার ইচ্ছে নেই, কিন্তু জানার ইচ্ছে আছে যে এই সমাপ্তি কিভাবে হবে। শুধু এইটুকু মনে রেখো রাধা, যে কোনো সূত্রপাতের মতো সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। একটা ফুল যখন প্রস্ফুটিত হয় সেই মুহূর্তে তার মূর্ছিত হওয়াও সুনিশ্চিত হয়ে যায়। এই সমাপ্তিও সেইভাবেই সুনিশ্চিত। এই সমাপ্তিও সনাতন সত্য রাধা। আর যদি এই জীবন উচিতভাবে যাপন করা যায় তবে এই অন্তিম সময়েও সৌন্দর্যবোধ মনে জেগে ওঠে। কারণ যাই হোক না কেন এই সত্য যে কোনো রূপেই থাকুক তা সুন্দরী হয়। এর আদি এবং এর অন্ত, এই দুটোতেই আনন্দ থাকে। এবার এমন এক পর্ব আরম্ভ হতে চলেছে যা এই সংসার চিরকাল স্মরণ করবে। কেমন পর্ব?
মুষল পর্ব, মুষল পর্ব। মুষল পর্ব? এই কেমন পর্ব কৃষ্ণের জীবনের? কি হতে চলেছে? তেমনই হবে যেমন এর নাম। মুষলের দ্বারা সবকিছু পিষ্ট হতে চলেছে রাধা। কিন্তু তুমি ভয়ভীত হও না, কারণ এখন তো এরকম অনেক কিছুই হবে যা তোমাকে ভয়ভীত করতে পারে। আর এই মুহূর্তেই তোমায় ভয়ভীত হলে চলবে না। যা প্রারব্ধ তথা এই জীবন, তাকে সেইভাবেই স্বীকার করে নিতে হবে। না কৃষ্ণ, এবার আমি ভয় পাবো না, কারণ ভয়ের দ্বারা আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। এবার আমরা এই অন্তিম মুহূর্ত একসাথে যাপন করব। একসাথে যাব আমরা পৃথিবী ছেড়ে, যাতে সমস্ত পৃথিবীবাসী আমাদের প্রেমের স্মৃতি নিয়ে থাকে। এবার আর কোনো ভয় নেই। এই অন্তিম মুহূর্তের সৌন্দর্যকে ভয় সমাপ্ত করতে পারবে না। জীবনের অন্তিম মুহূর্ত অবধি আমরা আনন্দ পালন করব। তাহলে চলো রাধা, আমাদের প্রেম স্তম্ভের প্রথম শিলা স্থাপন করা যাক। কৃষ্ণ, কিন্তু একটা কথা বলো, যদি ভিতে আমরা থাকি, তাহলে কি স্মারকের শিলাতেও আমরাই থাকব? অর্থাৎ? এক মুহূর্ত। ভিত হোক বা শিলা, এই স্মারকের কণায় কণায় আমরা থাকব। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার ওপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন। দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।